এই যে আজকে আর্টটা কমপ্লিট হলো। এই আর্টটা শুরু করেছিলাম আরও 2 দিন আগে, কিন্তু আলসেমের জন্য সময় ঠিকঠাকভাবে না দেওয়ার জন্য আর্টটা কমপ্লিট করতে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাখি রয়। ওয়েলকাম টু মাই অ্যানাদার আর্ট ভিডিও ফ্রম রাখি আর্ট ক্যানভাস। হ্যাঁ, আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওটা করতে আমার 3 দিন সময় লেগেছে। 3 দিন সময় লাগার কারণ হচ্ছে আমি প্রপারলি সময় দিতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি, যার জন্য আর্টটা সুন্দর করে উপস্থাপন করব সেটা আমার সময় করে হচ্ছিল না। তাই আজকে ভাবলাম কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এর মধ্যেই অনেক আপু এবং ভাইয়েরা আমার ইনবক্সে কমেন্ট করেছেন আর মেসেজ করেছেন যে আপু, এই যে আর্টটা করলেন তার আউটলাইন থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমাদেরকে ভিডিও আকারে পাঠান। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এত বড় ভিডিও, 2-3 দিনের ভিডিওটা এত বড় করে আসলে দেওয়াটা সম্ভব না। তাই আমি একটু কেটে কেটে ভিডিওটা এডিট করে, তাও হচ্ছে প্রায় 9 মিনিট 8 মিনিট 58 সেকেন্ড, প্রায় 9 মিনিট ভিডিওটা হয়েছে। তো কোনো অংশ যদি আপনাদের বুঝতে কারো প্রবলেম হয়, অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমি সমস্যাগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বেশিরভাগ ভিডিও হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের বুক পেজের বায়োতে দেওয়া আছে, কারো যদি খুঁজতে সমস্যা হয় সেই লিঙ্কে ক্লিক করলেই চলে যাবে। তো এই হচ্ছে আজকে আমার ভিডিওটা। আমি একটা আর্ট শুরু করার আগে সর্বপ্রথম চিন্তা করি সেই আর্টটার আউটলাইন কতটুকু কীরকম কী হয়। কারণ আপনি যেই ধরনেরই আর্ট করতে চান না কেন, আপনাকে আগে সেই ছবিটার আউটলাইনটা বুঝতে হবে। আপনি যদি সেই ছবিটার আউটলাইনটা না বুঝতে পারেন বা কোন পার্টটা কতটুকু আছে সেটা না বুঝতে পারেন, আপনি কখনোই একটা আর্ট হুবহু সেভাবে করতে পারবেন না যেভাবে আপনি চাইবেন। এখন কথা হচ্ছে যে আপু, আমি মেজারমেন্টটা কিভাবে বুঝবো? প্রথম দিকের কথা বলি, আমি যখন প্রথম আর্ট শুরু করতে চাচ্ছিলাম, আমার প্রথম দিকের মেজারমেন্ট বুঝতে খুবই কষ্ট হয়েছে। এবং যখন চিন্তা করলাম না আমি ফেস আর্ট করা শুরু করব, তখন আমার মেজারমেন্টটা আরও বেশি প্রয়োজন হয়ে পড়লো। কারণ টেবিলের উপর একটা বক্স আছে, সেটা দেখেই আসলে আর্ট করা যায়, একটু খারাপ হলেও সেটা সমস্যা হয় না। তবে কোনো ফেস যদি আপনি আর্ট করতে চান, তার যদি সঠিক মেজারমেন্ট না বুঝেন বা না বুঝেই যদি আর্ট করতে চাই, তাহলে কিন্তু সেই সঠিক মেজারমেন্টটা না জানলে আর্ট করতে পারবো না। তো আমার ক্ষেত্রেও সেম তাই হয়েছিল। আমার প্রথমে অনেক প্রবলেম হয়েছিল, আমি আসলে কতটুকু নাকের মাপ হয়, কতটুকু চোখের মাপ হয়, কতটুকু লিপের মাপ হয়, আমি কিছুই বুঝতেছিলাম না। কারণ আমি তো কোনো কোর্স করিনি, যার জন্য আমি আসলে বুঝতেছিলাম না যে কিভাবে কতটুকু মাপ দিব বা কিভাবে কি করব। তো এরকম ইউটিউবের ভিডিও দেখতে দেখতে আসলে ইউটিউবে আমরা চাইলেই সব কিছু পাই, তবে যেটা ফ্রি থাকে, আমি এটা খেয়াল করেছি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কোনো কোর্স বা যে কোনো, সেটা ডিজিটাল মার্কেটিং হোক বা আর্ট হোক, গান হোক, কোনো কোর্স যদি ফ্রি থাকে আমরা আসলে ততটা গুরুত্ব দিতে চাই না। তবে যদি পেইড কোর্স হয়, আমরা কিন্তু সেটা একদম সময় বাই সময় করার চেষ্টা করি। তবে ফ্রি কোর্সও কিন্তু কোনো অংশে খারাপ না। আমার আর্ট শেখা পুরো জার্নিটাই কিন্তু ফ্রি কোর্সের উপরে ছিল। আমি ইউটিউব চ্যানেল দেখে দেখে কিভাবে আর্ট করতে হয়, কতটুকু করতে হয়, কতটুকু দাগ নিতে হয়, কতটুকু মাপ নিতে হবে, কোনটা কতটুকু সার্কেল হবে, কোনটা ওভাল হবে, কোনটা রাউন্ড শেপের হবে, এইগুলো বুঝতে বুঝতে আমার প্রায় 6 থেকে 7 মাস লেগেছিল। আর্টটা বরাবরই পছন্দ ছিল, কিন্তু পছন্দ থাকলেই তো আর সব কিছু সঠিকভাবে হবে সেটা না। তো সঠিকভাবে হওয়ার জন্য সঠিক মেজারমেন্ট জানা দরকার, আমার কাছে মনে হয় আর কি। তো আমি এটা বুঝেছি। আর প্রথম দিকেই আমি একটু মানে রিয়েলিস্টিকের দিকে বেশি ফোকাস দিচ্ছিলাম, যে আসলে একটা ছবিকে কিভাবে রিয়েলিস্টিক করা যায়। তো অনেক ইউটিউব চ্যানেল ঘেটে খুঁজে বের করে আমি হচ্ছে আর্টটা শিখেছি। বাংলাদেশে কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, যেমন ফারজানা ড্রয়িং একাডেমি, আরও 2-1টা ইউটিউব চ্যানেল আছে, আমি এই মুহূর্তে নামটা আসলে বলতে পারছি না। আর ইন্ডিয়াতেও কয়েকটা ইউটিউব চ্যানেল আছে, এবং ইন্ডিয়ার কয়েকটা ইনস্টাগ্রামের প্রোফাইলে আছে, যেগুলো ওনারা খুব সুন্দর করে আর্ট শেখে, মানে শিখায়। এবং ওনাদের আর্ট শেখানোর ধরনটা একদম প্রফেশনাল, মানে অনেক ভালো আর কি, আপনি ইজি বুঝতে পারবেন। একটু ইনস্টাগ্রাম ঘেটে দেখলে দেখতে পাবেন খুব সুন্দর আর্ট। আর যদি আপনি আরও একটু ভালো চান, তাহলে আপনি পিন্টারেস্টে ট্রাই করতে পারেন। পিন্টারেস্টে দেখা যাবে কি,
পিন্টারেস্টে আপনি দেখতে পাবেন আপনি খুব রিয়েলিস্টিক টাইপের কিছু আর্ট পিন্টারেস্টে থাকে। আমি পিন্টারেস্ট থেকেও অনেক সময় কোনো একটা ছবিকে ডাউনলোড করে আমি সেটা রিয়েলিস্টিক আঁকার ট্রাই করেছি। তো এই হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে। একটা ছবি রিয়েলিস্টিক কখন করা যায় জানেন? যখন আপনি মেজারমেন্টটা ঠিকভাবে করতে পারবেন। তো আমি মেজারমেন্টটা করে ফেসটাকে আর্ট করি। যখন আমি পুরো একদিন মানে মনে করি যে আজকে আমার এনার্জি আছে, আমি আজকে একটা আর্ট সম্পূর্ণ শেষ করব, সেই ক্ষেত্রে আমার সময় লাগে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। কখনো কখনো সেটা 4 ঘন্টাও হয়, আবার 4.5 ঘন্টাও হয়। আবার অনেক সময় আমার আলসেমের জন্য আমি একটা ছবি 3 থেকে 4 দিনও ধরি না, দেখা যায় সেটা 1 সপ্তাহ পার হয়ে যায়, তাও আমি শেষ করতে পারি না। কারণ সময় দিতে পারি না, নানান ব্যস্ততার সংসার, নিজের পড়াশোনা, তারপর আবার স্টুডেন্ট, আবার মানে ইটিসি আমার অনেক কাজের জন্য দেখা যায় যে আমি আর্টের দিকে তখন একটা ফোকাস দিতে ওভাবে পারি না। তো তখন আমার 7 থেকে 8 দিন লেগে যায়। আবার কখনো দেখা যায় যখন ধরি সেটা আমি 3 থেকে 3.5 ঘন্টায় শেষ করে ফেলতে পারি। তো একটা জিনিস, আপনি যে জিনিসটাকে আর্ট করেন না কেন, সবার আগে মানে যে কথাটা আমি বলবো, আপনার আর্টে তো সবার আগে আপনাকে নিজের মনে একটা সেট আপ করতে হবে যে এই আর্টটা আমি কমপ্লিট করব। সবটাই হচ্ছে সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি যে কাজই করেন না কেন, প্রথমেই আপনাকে সাইকোলজি আপনার মাথায় আসতে হবে যে এই কাজটা আমাকে করতেই হবে, হ্যাভ টু করতেই হবে। আপনি যখন মানে নিজেকে বুঝাবেন করতেই হবে, আপনি দেখবেন কি হয়ে যাবে। একবার, দুইবার, তিনবার, চারবার, কতবার প্র্যাকটিস না করলে মানে আপনি কতবার প্র্যাকটিস করবেন যে হবে না বলেন? আপনি যদি 3 থেকে 4বার প্র্যাকটিস করেন, 5বার প্র্যাকটিস করেন, দেখবেন ওই ছবিটা আপনি যে ছবির রেফারেন্সে আর্ট করছেন তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এটা আমি প্রুফ পেয়েছি, এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। তো এই যে আর্ট করলাম, আমি আর্ট করে শেডিং এবং ব্ল্যান্ডিং এই দুইটাই করি। আর একটা ছবিকে রিয়েলিস্টিক করার জন্য শেডিং এবং ব্ল্যান্ডিং দুইটাই খুবই দরকার, না হলে ছবিটাকে রিয়েলিস্টিক করে তোলা যাবে না। এই যে দেখবেন কিছু কিছু ছবি মানে আমার ভিডিও আছে, আর্টের ভিডিও, যেখানে একদম একটু হালকা লাইট লাগছে, ডার্ক লাগছে। আমি এখনও যে অনেক প্রফেশনালভাবে আর্ট করি তা কিন্তু না, আর এটা প্রফেশনালভাবে আমি আর্ট শুরুও করিনি। আর্টটা একদম আমার শখের জিনিস। আমি শখ থেকে আর্ট করি, একটা পেজ খুলেছিলাম, তো ইউটিউব চ্যানেলটাও খুলেছিলাম একটা শখ করে যে যখন আমি ফ্রি টাইম পাবো, ইন মাই ফ্রি টাইম, আমি তখন হচ্ছে আর্ট করার ট্রাই করব এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদের অনেক ভালোবাসায় আমার খুব অল্প দিনের মধ্যে পেজটা গ্রো করে, এবং আপনারা খুব ভালোবাসা দিয়েছেন। ইনবক্সে অনেকেই মেসেজ করেন, আপু আপনি অনেক ভালো আর্ট করেন। আপনাদের এই একটা কমেন্ট, একটা মেসেজে আমার উৎসাহটা আরও অনেক অনেক বেড়ে যায়, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা আর্টের ব্যাপারে কিছু জানতে চান, অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্ট মেসেজ করবেন, আমি আপনাদের সব মেসেজের রিপ্লাই দেওয়ার ট্রাই করব। যদি সব মেসেজের রিপ্লাই দিতে না পারি, একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলার ট্রাই করব। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো যাই হোক, এই ছিল আজকে আমার পুরো ওভারঅল আর্ট। আর একটা জিনিস আমি দেখেছি, মানে 3 দিনের এই আর্টটা যখন আমি ভিডিওর মধ্যে নিতে চেয়েছি, ক্যাপচার করতে চেয়েছি, আমার ম্যাক্সিমাম 55 মিনিটের মতো হয়েছে। কিন্তু 55 মিনিটের এত বড় ভিডিও ফেসবুকে হোক বা ইউটিউবে হোক আপলোড করতে একটু কষ্ট হবে। তার জন্য আমি একদম শর্টকাট করে কেটে 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 এটাকে 9 মিনিট করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। কেমন হয়েছে জানাবেন। আর এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেশের অবস্থা মোটেও ভালো না। বাই বাই।